Hello student, welcome to our YouTube channel Apex Institute. আজকে আমি তোমাদের একটি স্ট্যাটিক জিকে চ্যাপ্টার নিয়ে এসেছি, ভারতের গুরুত্বপূর্ণ নদীবাঁধ। এই চ্যাপ্টারটি আমাদের আপকামিং যে কোনো পরীক্ষা ডাব্লিউবিপি, কেপি, পিএসসি, এসএসসি, রেল এবং ব্যাংক প্রতিটি পরীক্ষাতে এটি খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানে যদি আমাদের এই ইনস্টিটিউটে তোমরা যদি যোগাযোগ করতে চাও তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এখানে প্রচুর মক টেস্টের সুবিধা আছে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে প্রিপারেশন নেওয়া হয়। ঠিক আছে, ওকে, আমরা এবার আমাদের চ্যাপ্টারে চলে আসি। প্রথম কোশ্চেন আমাদের, রিহান্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? প্রথম কোশ্চেন কি, রিহান্দ বাঁধ আমাদের কোন নদীর উপর অবস্থিত? রিহান্দ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? রিহান্দ বাঁধ হলো আমাদের রিহান্দ নদী। দেখো বাঁধের সাথে নদীর নামের এখানে মিল আছে। রিহান্দ বাঁধ রিহান্দ নদীর সাথে অবস্থিত। রিহান্দ বাঁধ রিহান্দ নদীর সাথে অবস্থিত, আর এটি কিন্তু উত্তর ভারতে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? উত্তর ভারতে। উত্তর ভারতে এটি অবস্থিত হচ্ছে আমাদের রিহান্দ বাঁধ। উত্তর ভারতে অবস্থিত আমাদের রিহান্দ বাঁধ, এটি রিহান্দ নদীর উপর অবস্থিত। ওকে, নেক্সট কোশ্চেন, ভাখরা নাঙ্গাল বাঁধ। ভাখরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাখরা নাঙ্গাল বাঁধ, দেখো অপশানে কি কি আছে? কালিন্দী, দামোদর, তুঙ্গভদ্রা ও শতদ্রু। কালিন্দী, দামোদর, তুঙ্গভদ্রা ও শতদ্রু। কোনটা হবে উত্তর? শতদ্রু। শতদ্রু হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন ডি শতদ্রু। এই শতদ্রুকে আবার কিন্তু সুতলেজও বলা হয়। শতদ্রুকে কি বলা হয়? শতদ্রুকে আবার সুতলেজ ও বলা হয়। শতদ্রু নদী বা সুতলেজ নদী, যেটা অপশানে থাকবে তোমরা সেটাতে টিক করবে। শতদ্রুকে সুতলেজও বলা হয়। এটা কোথায় অবস্থিত? এটা পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সীমান্তে কিন্তু এটা অবস্থিত। নেক্সট, পাঞ্চেত বাঁধ। পাঞ্চেত বাঁধ কোন রাজ্যে অবস্থিত? পাঞ্চেত বাঁধটি কোন রাজ্যে? এটা পাঁচটি এসে গেছে, এটা ভুল। পাঞ্চেত রাজ্যটি এখানটা বাদ দাও। পাঞ্চেত বাঁধটি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত পাঞ্চেত বাঁধ? কি কি অপশানে আছে দেখে নি? কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা। কর্ণাটক, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা। পাঞ্চেত বাঁধ হলো ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। পাঞ্চেত বাঁধ হলো ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হচ্ছে পাঞ্চেত বাঁধ। এটা কোন নদীর উপর বলতো? পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে দামোদর নদীর উপর অবস্থিত। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে দামোদর নদীর উপর অবস্থিত হচ্ছে পাঞ্চেত বাঁধ। ওকে, দেন নেক্সট কোশ্চেন, ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ইদুক্কি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি কি আছে? কৃষ্ণা, অপশন বি ভীমা, অপশন সি পেরিয়ার এবং তাপ্তি। ইদুক্কি বাঁধ হলো পেরিয়ার নদীর উপর অবস্থিত। ইদুক্কি বাঁধ হলো পেরিয়ার নদীর উপর অবস্থিত। কি হবে উত্তর? অপশন সি পেরিয়ার। অপশন সি পেরিয়ার। এটা কোন রাজ্যে অবস্থিত বলতো ইদুক্কি বাঁধটা? এটা হচ্ছে কেরালা। এটা হচ্ছে কোথায় অবস্থিত? ইদুক্কি বাঁধ হলো কেরালায় অবস্থিত। পেরিয়ার নদীর উপর অবস্থিত হলো ইদুক্কি বাঁধ। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? ভারতের সব থেকে উঁচু বাঁধ কোনটি? এটা কি হবে? এটা হলো তেহেরি। ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হলো তেহেরি। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। এটা উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে কিন্তু যেমন রাজ্যের নামগুলো পড়তে হবে, তেমন আমাদের কোন নদীর উপর অবস্থিত সেটা পড়তে হবে, তেমন আমাদের এই যে উঁচু, উচ্চতম, কৃত্রিম, সবচেয়ে দীর্ঘ, এগুলো সম্বন্ধেও কিন্তু আমাদের জানতে হবে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার।
তাহলে কি বললাম, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? তেহরি বাঁধ। নেক্সট, এই যে পরেই বললাম ভারতের সব থেকে দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম বাঁধ কোনটি? কি কি অপশন আছে? হীরাকুদ, উড়ি, তেহেরি এবং গান্ধী সাগর। দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ বাঁধ। দীর্ঘতম বাঁধ হলো হীরাকুদ। তেহেরিটা কি বললাম? তেহেরি বললাম ভারতের সব থেকে উঁচু বাঁধ। উচ্চতম নয়, উঁচু মানে সব থেকে উঁচু জায়গায় এটি অবস্থিত। আর দীর্ঘতম বাঁধ হচ্ছে কি? হীরাকুদ বাঁধ। এটা কোন নদীর উপর অবস্থিত বলতো? হীরাকুদ বাঁধ হলো মহানদীর উপর অবস্থিত। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। এটাও কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট। তারপর ধৌলি গঙ্গা বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? ধৌলি গঙ্গা বাঁধটি, এটাও দেখো এখানে দেখতেই পাবে অপশনের সাথে নামের অনেকটা মিল আছে। ধৌলি গঙ্গা নদীর উপর অবস্থিত। ধৌলি গঙ্গা বাঁধ কোন নদী বাঁধ নদীর উপর অবস্থিত? ধৌলি গঙ্গা নদীর উপর অবস্থিত। কোনটায় অবস্থিত বললাম? ধৌলি গঙ্গা নদীর উপর অবস্থিত। কোন বাঁধ? ধৌলি গঙ্গা বাঁধ। নেক্সট, এশিয়ার দ্বিতীয় উচ্চতম বাঁধ কোনটি? এশিয়ার দ্বিতীয় উচ্চতম বাঁধ কিন্তু হলো এই ভাখরা নাঙ্গাল। ভাখরা নাঙ্গাল কি কি আছে অপশনে? বনসাগর, রিহাত, ভাখরা নাঙ্গাল। ভাখরা নাঙ্গাল হবে আমাদের উত্তর। আচ্ছা, এর আগে আমি বললাম ভাখরা নাঙ্গাল কোন নদী বলো? শতদ্রু বা সতলেজ। কোথায় অবস্থিত? পাঞ্জাব বা হিমাচল প্রদেশ। আগের কোশ্চেনেই বলে এসছি এটা। দেন নিজাম সাগর বাঁধ। নিজাম সাগর বাঁধটা কোথায় অবস্থিত? কোথায় কোথায়? ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড। ঝাড়খণ্ড, কর্ণাটক, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড। নিজাম সাগর হলো তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নিজাম সাগর বাঁধটি তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। দেন উকাই বাঁধ। উকাই বাঁধ কোন রাজ্যে কোন নদী উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কোন নদী? কি কি আছে অপশনে? পেরিয়ার, ভীমা, তাপ্তি এবং কয়না। উকাই বাঁধ হলো তাপ্তি নদীর উপর অবস্থিত। আচ্ছা, পেরিয়ার নদীর উপর অবস্থিত এর আগেই বলেছি কি বাঁধ বলো? পেরিয়ার বাঁধ। পেরিয়ার নদীর উপর অবস্থিত কোন বাঁধটা বলে দিয়েছি এর আগেই, হলো পেরিয়ার বাঁধ। আর তাপ্তি নদীর উপর অবস্থিত কোন বাঁধ? তাপ্তি নদীর উপর অবস্থিত হচ্ছে উকাই বাঁধ। পরের প্রশ্ন, মাইথন বাঁধ। মাইথন বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মাইথন বাঁধ কাবেরী, বরাকর, ভাগীরথী এবং ঝিলম। কোন নদীর উপর অবস্থিত মাইথন বাঁধ? মাইথন বাঁধ হচ্ছে বরাকর নদীর উপর অবস্থিত। মাইথন বাঁধ বরাকর নদীর উপর অবস্থিত। আর এটা কোন রাজ্যে বলো তো মাইথন বাঁধটা অবস্থিত? মাইথন বাঁধটা হলো ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। মাইথন বাঁধ কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত হচ্ছে মাইথন বাঁধ। আর কোন নদী? বরাকর নদীর উপর। ঝাড়খণ্ড রাজ্যের বরাকর নদীর উপর অবস্থিত হলো মাইথন বাঁধ। দেন উড়ি জলবিদ্যুৎ কেন্দ্র বা উড়ি বাঁধ। উড়ি জলবিদ্যুৎ কেন্দ্র, যেমন এখানে তুমি উড়ি বাঁধও বলতে পারো। যে কোনো একটা কোশ্চেনে আসতে পারে, জলবিদ্যুৎ কেন্দ্রও আসতে পারে, উড়ি বাঁধও আসতে পারে। উড়ি বাঁধ এটা কোথায় অবস্থিত? উড়ি বাঁধ হচ্ছে কোন নদী? কোথায়? চম্বল, মহানদী, ঝিলম এবং ভাগীরথী। এটা কোথায় হবে? উড়ি বাঁধ হচ্ছে ঝিলাম নদীর উপর অবস্থিত। কোথায়? এটা হচ্ছে ঝিলাম। উড়ি হচ্ছে ঝিলাম নদীর উপর অবস্থিত। তারপর গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কি কি অপশন আছে দেখে নি আমরা। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ড। খণ্ড হবে।
তাহলে কি হবে, গান্ধীসাগর বাঁধটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, গান্ধীসাগর বাঁধ হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশে হচ্ছে অবস্থিত গান্ধীসাগর। আর কোন নদী যদি বলতাম এটা আমি, উত্তর হতো চম্বল নদী। কোন নদী বললে এটার উত্তর হতো হচ্ছে চম্বল নদী। চম্বল নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশের গান্ধীসাগর বাঁধ। তারপর আসি কদরা বাঁধ। কদরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কদরা বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কি কি অপশনে আছে? সন, কালিন্দী, দামোদর এবং কাবেরী। কদরা বাঁধ হলো কালিন্দী নদীর উপর অবস্থিত। কোন রাজ্য যদি বলতাম, এটা হচ্ছে কর্ণাটক রাজ্য। কর্ণাটক রাজ্যের উপর, রাজ্যে কালিন্দী নদীর উপর অবস্থিত হলো কদরা বাঁধ। ওকে, দেন নেক্সট কোশ্চেন, তানসা বাঁধ। তানসা বাঁধ কোন নদীর উপর অবস্থিত, এই কোন রাজ্যে অবস্থিত? তানসা বাঁধ হচ্ছে উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র না কেরালা? তানসা বাঁধ হচ্ছে মহারাষ্ট্র। তানসা বাঁধ দেখা যায় তানসা বাঁধ দেখা যায় হচ্ছে মহারাষ্ট্রে দেখা যায় তানসা বাঁধ। মহারাষ্ট্রে দেখা যায় তানসা বাঁধ। মেট্টুর বাঁধ, মেট্টুর বা মেত্তুর, মেট্টুর বা মেত্তুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মেট্টুর বা মেত্তুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, বরাকর, ভাগীরথী এবং ঝিলাম। কোন নদী হবে? এটা হচ্ছে কাবেরী নদীর উপর অবস্থিত মেট্টুর বাঁধ, কাবেরী নদী। দেন নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দামোদর, কাবেরী, মঞ্জিরা এবং তুঙ্গভদ্রা। নিজাম সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা হবে হচ্ছে মঞ্জিরা নদীর উপর অবস্থিত হলো নিজাম সাগর বাঁধ। আর এটা কোন রাজ্য? এটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত মঞ্জিরা নদীর ওপর হচ্ছে নিজাম সাগর বাঁধ। দেন কৃষ্ণা নদীর উপর কোন বাঁধ অবস্থিত? কৃষ্ণা নদীর উপর অবস্থিত কোন বাঁধ? কি কি আছে? শ্রীশৈলম, তানসা, ইদুক্কি, উজানি। শ্রীশৈলম বাঁধ হলো কৃষ্ণা নদীর উপর অবস্থিত। এটা কোন রাজ্যে? এটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত শ্রীশৈলম বাঁধ। কৃষ্ণ রাজা সাগর বাঁধ, কৃষ্ণ রাজা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? কাবেরী, মঞ্জিরা, তুঙ্গভদ্রা। এটা হচ্ছে কাবেরী নদীর উপর অবস্থিত কৃষ্ণ রাজা সাগর বাঁধ। এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। পরেরটা, গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ হলো মধ্যপ্রদেশ। কোন নদী? ভাগীরথী, পেরিয়ার, মহানদী ও চম্বল। তাহলে এটা আগেই আমরা পড়েছি কোন নদীর উপর, কোন নদী? চম্বল। আগেরটাতেই আমি বলে দিয়েছি চম্বল। আর কোন রাজ্য বলেছিলাম? মধ্যপ্রদেশ রাজ্যে চম্বল নদীর উপর অবস্থিত। তাহলে স্টুডেন্ট, আমাদের কিন্তু এই প্রতিটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট এবং প্রতিটা বাঁধের নাম, তার সাথে সেগুলি কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত, প্রতিটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এগুলো যে কোনো পরীক্ষার জন্য, যে সে WBP বলো, KP বলো, SSC, CGL, CHSL, ব্যাংকিং, যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে বাঁধের নামগুলোর থেকে নদীর নাম আসে বা কোন রাজ্যে অবস্থিত এগুলো আসে। ওকে, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অনেক শেয়ার করো, অনেক লাইক করো এবং আমাদের চ্যানেলটি অ্যাপেক্স ইনস্টিটিউট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ স্টুডেন্ট।